লোকসভা নির্বাচনের কাজে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক মনোজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত হল অশোকনগর প্রেস ক্লাবে। 25শে এপ্রিল বিকালে আয়োজিত এই কর্মশালায় বহু সাংবাদিক সাগ্রহে অংশগ্রহণ করেন। নির্বাচনী খবর সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের আচরণবিধি সীমাবদ্ধতা সহ কি সুবিধে ও অসুবিধে আছে সে বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করেন। ফিতিকেটে এদিনের এই কর্মশালা সহ প্রবাদ প্রতিম সাংবাদিক কাঙাল হরিনাথের উপর চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এই পুরসভার পুর পরিষদ কৃষ্ণা চক্রবর্তী, পুরপিতা গণেশ ভট্টাচার্য, সজল কান্তি মালাকার, পুরমাতা জয়া দত্ত প্রমুখ। তারা এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, অশোকনগর প্রেস ক্লাবের নানান সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এই ধরনের উদ্যোগ সাংবাদিকতার মনোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই দিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত সাংবাদিক সত্যব্রত দাস, ইউটিভির প্রাক্তন সাংবাদিক, বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ের শিক্ষক পলাশ মুখোপাধ্যায় এবং সিএন বৈদ্যুতিন প্রচার মাধ্যমের প্রশাসনিক সংবাদদাতা বিপ্লব চক্রবর্তী। কর্মশালার পরে এদিনের সন্ধ্যায় ইউপিএসসি সিভিল সার্ভিস 2024 পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ অশোকনগরের ব্রততী দত্তকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে কর্মশালার প্রশিক্ষক বিদগ্ধ সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ব্রততী দত্তের মা বাবা সহ অশোকনগর থানার অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর ও হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। তারা সকলেই ব্রততীর এই সাফল্যকে কুর্নিশ জানান। সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন অশোকনগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দিলীপ রায় ও অমর চক্রবর্তী। অশোকনগর প্রেস ক্লাব জন্মলগ্ন থেকেই সাংবাদিকতার মান উন্নয়ন নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম আগেও সেমিনার করেছি, কর্মশালা করেছি। সামনেই লোকসভা ভোট, এবং লোকসভা ভোটে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে কেন্দ্রীয় বাহিনী আসে, সেখানে সাংবাদিকদের কিছু জানার ব্যাপার থাকে, কিছু ভাষা সমস্যা থাকে। তো কিছু সিনিয়র সাংবাদিকরা আজকে এসেছিলেন, যেমন পলাশ মুখোপাধ্যায়, বিপ্লব চক্রবর্তী রাইটার্স বিট করেন সিএন চ্যানেলে। তো তাদের কাছ থেকে এই নতুন যারা আমাদের এখানে যারা আছেন, যারা কাজ করছেন বিভিন্ন পোর্টাল এবং সংবাদ মাধ্যমে, তারা বেশ সমৃদ্ধ হলেন এবং জানতে পারলেন যে লোকসভা ভোট এত বড় একটা ভোট, ভারতবর্ষের সরকার গঠন হবে যেই ভোটে, তো সেই ভোটে কিভাবে কাজ করা যায় এবং কতদূর আমাদের সীমাবদ্ধতা, বুথের ভেতরে কি আমরা ছবি করতে পারবো কি পারবো না, তো এই ব্যাপারগুলো আমরা জানতে পারলাম। এবং এটা অশোকনগর প্রেস ক্লাব আগেও এই কাজ করেছে, ভবিষ্যতেও এই ধরনের কাজ অশোকনগর প্রেস ক্লাব করবে। এবং এই কর্মশালার পরে আমাদের সেকেন্ড একটা অনুষ্ঠান ছিল, ব্রততী 346, ব্রততী দত্ত 346 র্যাঙ্ক করেছে, এবার আপনারা অনেকেই জানেন ইউপিএসসিতে। তো তাকেও আমরা সম্বর্ধিত করলাম। এবং ভবিষ্যতে আমরা এই ধরনের বিভিন্ন রকম সামাজিক কাজ সহ আমাদের সাংবাদিকতা মান উন্নয়নে বিভিন্ন রকম কাজ আমরা করব, এইটুকু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এবং যারা আজকে আমাদের সহযোগিতা করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন অশোকনগর প্রেস ক্লাব জন্মলগ্ন থেকে এরকম অনুষ্ঠান করে এসছে, ইতিপূর্বে দেওয়া হয়েছে এরকম সম্বর্ধনা। তো আজকে আমাদের এই যে সম্বর্ধনা হলো ব্রততী দত্ত, তার আগে আমাদের যুগ্ম সম্পাদক বলেছে, আমাদের অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর এবং হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন। পলাশ মুখোপাধ্যায় ছিল, বিপ্লব চক্রবর্তী ছিল, প্রবীণ সাংবাদিক। অশোকনগর থেকে ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে নন্দিনী পালের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি।